আজকে আমরা দেখব যে কিভাবে ফাস্ট লুট করতে হয় এবং গেম মানে প্ল্যান সেকেন্ডে সেকেন্ডে প্ল্যান চেঞ্জ করতে হয় ল্যান্ডিংয়ের সময়। দেখো এই জায়গায় দেখো ওই বুড়িরাম বিআরইউ বিআরইউ আর ইবোসের ভিতরে ক্রাশ হয় না, মানে ইবোস অগো প্লেসে যাইতেছে আর বুড়িরাম এই জায়গায় নামে। কিন্তু বুড়িরাম কি করে দেখো, বুড়িরামের একটা প্লেয়ার মশিরে পাড়ায় দেয় ওই জায়গার টোকেন খাইতে আর স্টোরের দিকে লুট করতে, জানি বেশি লুট হয়। আর ইবোস এই জায়গায় কী করে, ইবোসের তিনজন দেখে যে কেউ আহে না, তিনজন ওগো এরিয়াতে আহে। তো ইবোসের একটা প্লেয়ারে পিছে রেখা দেয়, জানি ওরা ওই জায়গায় ফাইট করতে পারে, 3v1 হইব, তো ফাইট নেওয়া যাইব। কারণ ওরা জানে, সব জানে বিআরইউর কীভাবে খেলে, আর বিআরইউ জানে ইবোস কীভাবে খেলে। এটা মাস্টার মাইন্ডের মাস্টার প্ল্যানিং। তো এটার প্লেয়ার রেখে দেয়। আর ক্রাশে এমন হইতে পারে যে 1v4 মাইরা দিতে পারে, যে কেউ যে আর স্কোয়াড মাইরা দিতে পারে, একজন একে স্কোয়াড মাইরা দিতে পারে। কারণ কি, তোমার কাছে হাই অ্যাডভান্টেজ থাকতে পারে, তোমার কাছে বেস্ট হেলমেট থাকতে পারে, আর এনিমির কাছে বেস্ট হেলমেট ভালো বন্দুক নাও থাকতে পারে, তোমার কাছে ডাবল ভিক্টর তারপর শটগান এইগুলো থাকতে পারে। যাই হোক, এটা বাদ দিই। তো এই কারণে ওরা কি করে, বিআরইউ যেকালে দেখে যে একটা প্লেয়ার রয়ে গেছে বিআরইউ কোনো রিস্ক নিতে চায় না ফাইনাল লবিতে, আর এটা কেউ নিব না, আমি তো নিমই না। তো বিআরইউ কি করে, মশিরা আবার পিছে ব্যাক আনে, পিছে ব্যাক নিয়ে আহে, ঠিক আছে, পিছে ব্যাক নিয়ে আহে। 3v1 আসলো এনে 4v1 মারবো রে। এই জায়গায় কি করে ই বস আবার কি করে, ই বস আবার প্লেয়ারটারে সোলো প্লেয়ারটা আবার ডাইকে নিয়ে আসে, যেখানে দেখে সাইডটা এসে ও খবর দিয়ে দিচ্ছে, ও আবার ওর প্লেয়ারে ডাইকে নিয়ে আসে। মানে কি প্ল্যানিং, কয়েক সেকেন্ডের ভিতরে কত পদের প্ল্যানিং হয়ে গেল এই হচ্ছে একটা মাস্টার প্ল্যান, ঠিক আছে। এটা ল্যান্ডিংয়ের সময় করবা, আর ল্যান্ডিংয়ে এমন না যে এক জায়গায় তোমার নামতে হবে সব সময়। এটা আরেকটা ভিডিও আছে, ওটাতে দেখাই দিতেছি ভিডিওটা আমার। তো এমন না যে এক জায়গায় নামতে হবে আর এক জায়গায় লুট করতে হবে, এক জায়গায় ই করতে হবে, একভাবেই খেলতে হবে এমন না, তোমার 3-4টা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। ব্যাকআপ প্ল্যান না রাখতে পারলে হইব না, কারণ সব সময় তো খেলা একদিকে ঘোরা না, বন্দুক পাইবা না, এটা হইব না ওটা হইব না, একদিক দিয়ে প্ল্যান যাইব না। ব্যাকআপ প্ল্যান তোমার রাখতে হইব। আর আরেকটা ভিডিওতে এটা ক্লিয়ার করে দিতেছি ব্যাকআপ প্ল্যান কী লেগে রাখতে হইব আর কী কারণে এটা গুরুত্বপূর্ণ। এই জায়গায় দেখো আমরা হইতেছি ল্যান্ডিং করবো ফরজে আমগো স্কোয়াডের ভিডিও, এটা ব্যাকআপ প্ল্যান কারো কয়। তো আমরা আমগো স্নাইপার প্লেয়ার সবসময় এই ভাঙ্গা পাথরে নামে, এই জায়গায় নামে, মানে ভাঙ্গা প্লেনে এই জায়গায় নামে। আর আমরা ফরজের স্টোরের রুমে নামি, বা এই ঘরে নামি, বা এই সাইডটা মানে কন্টেনার বা গ্যারেজের এই সাইডে নামি। কিন্তু প্লেন কি করে, প্লেন এদিক দা বা এমনে যায় নাই, তো প্লেন গেছে এইভাবে। তো আমরা প্ল্যান কি করি, মানে মুহূর্তে চেঞ্জ করে লাই। তো আমার স্নাইপার প্লেয়ারে নামাই এই জায়গায়, আর আমি প্ল্যান করি যে মানে আমরা নামবো হইতেছে হলো গ্যারেজে, দুজন গ্যারেজে নামবো আর আমি বড় ঘরে নামবো। তো দেখো আমি প্ল্যান কীভাবে চেঞ্জ করি এটা। তো যেকালেই দেখি যে মানে আমার লগে অনেক প্লেয়ার আইতাছে আকাশে থাকতে, তো আমি নামবো ওই জায়গায়, আমার টার্গেট, ঠিক আছে, টার্গেট থাকি আমার এই জায়গায়। কিন্তু দেখি যে ওই জায়গায় আরও 2-3টা প্লেয়ার আইতাছে, তার মানে আমি এই জায়গায় মানে ফাইট করে উইন নিতে পারবো না। তো আমি তাড়াতাড়ি প্ল্যান চেঞ্জ করে আমি জায়গা গ্যারেজের সাইডে জায়গা, মানে আমার দুজন রাশারের সাইডে আমি জায়গা। আর এই কারণেই এই জায়গায় থাকি আর এই পাশে নামি, কারণ আমগো স্নাইপার প্লেয়ার উপরে আছে, ও আমগো উপরে থেকে সাপোর্ট দিতে পারবো। কিন্তু এই জায়গায় আমরা ভুল খেলি, যে প্লেয়ার দেখি একটু হয়ে যায়, কিন্তু গেম আমরা ফাইট বাইট করে লাই। এই জায়গায় কথা হইতেছে যে ব্যাকআপ প্ল্যান থাকতে বোঝে, এক জায়গায় নামতে বোঝে সবসময় এমন না, তোমার ব্যাকআপ প্ল্যান রাখো, এক জায়গাতে প্লেন গেছে না, তোমার দ্বিতীয় প্লেস রাখো, ওই জায়গায় নামো। বা এমন হইতে পারে তুমি অন্য সাইডে করছো, মানে ব্যাকআপ প্ল্যান রাখতে হইব। তুমি বন্দুক পাও নাই, তুমি ট্রিটমেন্ট গান কিনো, তুমি MP5 কিনো, তারপরেও তুমি ব্যাকআপ প্ল্যান রাখো, কারণ ব্যাকআপ প্ল্যান ছাড়া উপায় নাই। তো এই জায়গায় আমরা ফাইট করি, আর আমরা আমার স্নাইপারের কভারে থেকে ফাইট করার চেষ্টা করি, তারপরে লস হয় আমার খেলা, একটু যে রিফ্লেক্সের কারণে একটু লস হয়। দেখ এটা কোনো ব্যাপার না, পরে আমরা এই জায়গায় ফাইটটা আরামসে বাইর করে নিই। আমরা সব সময় যদি আমরা আমার স্নাইপার প্লেয়ার যদি ভাঙ্গা প্লেনে নামতো আর আমরা স্টোরি করে নামতাম, তো হইব না। তো ওই তো কি, আমরা থার্ড পার্টি খাইতাম, পুরো মিডলে পড়ে যেতাম, কাম করে মাইরা দিত। তো এই কারণে আমরা মানে সেকেন্ডে প্ল্যান চেঞ্জ করে লাই, মানে এটাই করতে হইব, না হইব না ভাই। মানে প্ল্যান তোমার ব্যাকআপ প্ল্যান রাখতে হইব, আর প্ল্যান চেঞ্জ করতে হইব, সেকেন্ডে চেঞ্জ হইতে হইব প্ল্যান।
মাস্টার প্ল্যান করে রাখবা, গেমে যেয়ে চেঞ্জ করে রাখবা, শেষ। এই কারণে সবাই জানা দরকার ব্যাকআপ প্ল্যান কি কেমনে কি করবো, কোন জায়গায় তোমাকে ভুল হইতেছে, মিটিং করে ওইগুলো ঠিক করবা। ব্যাকআপ প্ল্যান ওই মিটিংই করে নিবা একসাথে, রেগুলার মিটিং করবা। তো খেলা দেখবা যে যতটুকু খারাপ আছে ওইগুলা ঠিক হয়ে যাবে বা